গত কয়েকদিন ধরে সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটের বিভিন্ন এলাকায়। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানিও বৃদ্ধি পাচ্ছে সিলেটের নদ নদীগুলোতে। বিশেষ করে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীতে গতকাল থেকে পাহাড়ি ডলের পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। এবং টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল সিলেটের উসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনসহ সুবানীঘাট উপশহর দরগা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে দুর্ভোগে পড়ে নগরবাসী। পানি উন্নয়ন অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে তথ্য পেয়েছি তা হচ্ছে আগামী কয়েকদিন সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়াও উজান থেকে পাহাড়ি ডলের পানি বৃদ্ধি পাবে, যার ফলে পানি উন্নয়ন অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর বন্যার আশঙ্কা করছে। নগরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে নগরবাসী যেমন দুর্ভোগে পড়েছে, ঠিক তেমনিভাবে আমার পেছনের যে সুরমা নদীটি রয়েছে, এই নদীটিকে খননের উদ্যোগ নেওয়া হয়েছিল নগরবাসীকে বন্যা থেকে বাঁচানোর জন্য। কিন্তু গত কয়েক বছর ধরেও এই সুরমা নদী খননের প্রকল্পটি বাস্তবায়ন হয়নি, যার ফলে নগরবাসীর মনে দেখা দিয়েছে অনেক অভিযোগ। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কিভাবে এই নদীটি খনন না হওয়ার ফলে, একটু চাচা এদিকে আসবেন, নদীটি খনন না হওয়ার কারণে আসলে আপনার কি সমস্যা হচ্ছে আপনার মনে হয়? দীর্ঘদিন থাকি তো হয়তো গান আগামী যে বছর গেছে, বছরের পরে দেখা গেছে যে আমরা গানে দুই তিনবার বন্যা হয়ে গেছে। এবারও দেখা গেছে হয়তো গান মেঘ বৃষ্টি অনেক কম হয়েছে, বন্যা হয়ে গেছে। তবে বেশি হয়তো গান সামান্য বাকি আছে, বন্যাটা হয়ে যাব, বুঝলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো আমরা হয়তো গান খননটা না হওয়ার কারণে, নদী খননটা না হওয়ার কারণে, যার কারণে আমরা হয়তো গান বন্যাটা সামান্য মতলব বাড়িয়ে যায় পানিটা, বুঝছেন। ঠিক আছে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি যদি বলেন এই যে নদী খননের যে বিষয়টি, এটি দীর্ঘদিন ধরে হচ্ছে না, কি কারণে? আসসালামু আলাইকুম। আজ 2-3 বছর থেকে আমাদের নদী অনেক গভীর, খালু হচ্ছে না, ক্ষুদা হচ্ছে না। প্রতি বছর শোনা যায় যে এটা খনন হবে, কিন্তু খনন হয় না। কিসের কারণে আমরা জানি না, কিন্তু প্রতি বছর আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে প্রতি বছর এটা খনন হবে। বন্যা আসলে তাদের উদ্যোগ শোনা যায়, মেয়রে ওয়ার্ড কমিশনার এদেরকে শোনা যায় যে খনন হবে। এগুলা যদি খনন হয়েছে, যদি আমরা বন্যার জন্য কিছু বাঁচলাম না। আমাদের এলাকার মানুষ আমাদের এলাকা খুব গরিব এলাকা, অনেক বন্যা হইলে মানুষ যেতে পারে না, জায়গা কষ্ট হয়, আশ্রয় জায়গা নাই। এগুলা যদি একটু আমাদের এলাকার জন্য মেয়র সাহেব দেখুন, যদি একটু যে আছেন বর্তমানে, এগুলা দেখুন যে খুব কষ্ট। ধন্যবাদ। উনি আসলে নগরবাসী যেমনটি বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এই সুরমা নদীটি খনন করা হয়, তাহলে শুধু নগরের জলাবদ্ধতা কমবে না, সিলেটের যে বন্যার আশঙ্কা থাকে প্রতি বছর এবং বড় ধরনের বন্যা হয়, সেই বন্যা থেকে কিছুটা হলেও সিলেটবাসী রক্ষা পাবে। সিলেট থেকে আমি কবির আহমেদ কালেকনটি আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের বন্যার আশঙ্কার খবর এবং সিলেটের নগরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতা খবর। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।